শুভ দুপুর বন্ধুরা, দেখো আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের রেসিপি। চলো দেখা যাক। আমি প্রথমে কাঁকরোলের গাটা চামচ দিয়ে ঘষে দু অর্ধেক করে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে কাঁকরোলগুলো ছেড়ে দিলাম। এগুলো সেদ্ধ হোক, ততক্ষণে দেখি আমরা পুরটা বানাবার জন্য কী কী নিয়েছি। কিছুটা বাদাম নিয়েছি, 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখো ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলটা। কাঁকরোলের মাঝখানের বীজগুলো ছাড়িয়ে সেগুলো আমি ওই মিক্সিতেই দিয়ে দেব পুরের জন্য। তার মধ্যে দিলাম একটু নুন আর একটু চিনি। ব্যাস, চলো এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিই। প্রথমে বাটিতে বেসন নিলাম 3-4 চামচ। বেসন নিয়ে তাতে দিলাম 1/2 চামচ জোয়ান, তারপর দিলাম হলুদ আর নুন। এবার ব্যাটারটা তৈরি করে আমি 2 মিনিট রেখে দেব। তারপরে চলো দেখি আমি মিক্সিতে যে পুরটা তৈরি করেছি সেটা একটু দেখে নিই। আমার পুরটা তৈরি। তার মধ্যে দেখো আরেকটু স্বাদ বাড়াবার জন্য আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা দিয়ে এবার আমি ভালো করে মেখে নিলাম পুরটা। তারপর আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিলাম। সব কটা কাঁকরোল একসাথে ভরে নিলাম, তাহলে কি আমারও সুবিধে হবে, সময়টাও অনেকটা বাঁচবে। তাই দেখো আমার কাঁকরোলের পুর ভরা হয়ে গেছে। এবার আমি সেই বেসনের ব্যাটারে ডুবিয়ে এটাকে ভাজা করব। জানো তো আমি কিন্তু কাঁকরোলের পুর ভরাটা কোনো দিন খাইনি বা দেখিও নি। পটলেরটা খেয়েছি আর আলুরটাও খেয়েছি পুর ভরা, কিন্তু কাঁকরোলটা আমি প্রথম করছি। ভাবলাম যে করে দেখি কীরকম হয়। তাই এবার দেখো আমি ভাজাগুলো একে একে ছেড়ে দিলাম। সব ভাজা হচ্ছে। এবার ভাজাটা হয়ে গেছে আমার। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই করছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিলাম টমেটো পিউরিটা। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো, তাই বেশি ধোঁয়া উঠে গেছে। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ব্যাস, মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এবার দেখো জলটা ফুটে উঠেছে, ঝোলটা। বন্ধুরা আরেকটা কথা বলি, ওই ঝোলের মধ্যে আমি কিন্তু যেই পুরটা বেঁচেছিল সেই পুরটা দিয়ে দিয়েছি, তাহলে কি গ্রেভিটা সুন্দর স্বাদ হবে। তাই ব্যাস রেডি পুর ভরা কাঁকরোল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।